স্বাগত জানাচ্ছি লেকচার 2-তে। তো এটাতে আর কি নাম্বার সিস্টেম এবং কোড নিয়ে কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেটাতে নাম্বার রিপ্রেজেন্ট করে, অবভিয়াস কথা। এটা কিভাবে করে? এই নাম্বারটা ডিফাইন করে সেট অফ ভ্যালুস রিপ্রেজেন্ট কোয়ান্টিটি, মানে পরিমাণ বোঝায়। পরিমাণ বোঝাতে যেটাকে ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় নাম্বার, এবং নাম্বারকে যেই সিস্টেমে প্রকাশ করা হয় এটাকেই বলা হয় নাম্বার সিস্টেম। এখন নাম্বার সিস্টেম আছে সাধারণত 4 প্রকার। অনেক ধরনেরই আছে নাম্বার সিস্টেম, কিন্তু আমরা যেহেতু কম্পিউটার ফান্ডামেন্টালস নিয়ে পড়ছি, তো সব জিনিসপত্রই কম্পিউটার নিয়ে হবে। তো কম্পিউটারে 4 ধরনের নাম্বার সিস্টেম আছে। ফার্স্টে হলো ডেসিমাল সিস্টেম। ডেসিমাল সিস্টেম কি? 0 থেকে 9 পর্যন্ত। তো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে সেই সিস্টেম -1 এই পর্যন্ত নাম্বার যাবে 0 থেকে। এটা কিভাবে? ডেসিমাল। ডেসিমাল মানে কি? 10। 10 মানে কি? 0 থেকে সিস্টেম 10 -1 9, মানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকবে। এটা দিয়ে যে নাম্বার সিস্টেমটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম, যার বেস হলো 10। বেস 10 মানে এই যে এন, এটা এন যদি একটা নাম্বার হয় এর বেস হবে 10। তো বেসটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তারপরে বাইনারি। বাইনারি মানে 2, তাহলে কত পর্যন্ত যাবে? 0 থেকে 2 - 1, মানে 0 থেকে 1, মানে 0 এবং 1 এই দুইটাই মাত্র ডিজিট, সেটা হলো বাইনারি সিস্টেম। তো তার বেস হলো 2। তারপর আসে অক্টাল সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম কি? অক্টাল মানে 8, তাহলে কি যাবে? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত থাকবে তার ডিজিটগুলো, এবং বেস থাকবে 8, এন বেস 8। তারপরে হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বার কি? হেক্সা মানে 6, হেক্সা মানে 6, এবং ডেসিমাল মানে 10। তার মানে কি? 10 + 6 = 16। 16 পর্যন্ত হেক্সাডেসিমাল। তার ডিজিট কি হবে? 0 থেকে 16 - 1 মানে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত ডিজিট হবে। এটাকে বলা হচ্ছে ডিজিট, এবং বেস হবে 16। তবে এখানে একটা কথা আছে। কথা হচ্ছে আমরা যখন 9 পর্যন্ত গেলাম, তারপরে তো 10, 11, 12, 13, 14, 15 এইগুলো তো আছে। এখন এইগুলাকে আমরা কীভাবে প্রকাশ করব? যদি আমি 10 প্রকাশ করি তাহলে তো এখানে 2টা ডিজিট হয়ে যাচ্ছে, একটা হলো 1 এবং 2। এখানেও 2টা ডিজিট হয়ে যাচ্ছে, 1 1, এভাবে তো 2টা করে ডিজিট হচ্ছে। তো এইগুলাকে প্রকাশ করার জন্য আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, সেটা হচ্ছে 10কে আমরা এ ধরি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এই এ দিয়ে আমরা মূলত 10কেই প্রকাশ করি, কিন্তু যদি আমরা 10 লিখতাম তাহলে তো 2টা ডিজিট হয়ে যেত। এই জন্য আমরা কি লেটার দ্বারা রিপ্লেস করে দিয়েছি। এই জন্য এখানে এ থেকে এফ বলা হয়েছে। আর ডিজিট কয়টা? 16টা। তো এতক্ষণ যেটা বোঝালাম সেটাই এখানে দেখাচ্ছে যে ডেসিমালের বেস 10, কিন্তু নাম্বার সিম্বল হলো 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে বেস 2, নাম্বার হলো 0 থেকে 1 পর্যন্ত। অক্টালে 8, 0 থেকে 7। হেক্সাডেসিমালে 16 বেস, এবং 0 থেকে এফ পর্যন্ত। এটা হলো 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম কি? 2টা ডিজিট থাকবে, একটা হলো 0 এবং 1। 0 এবং 1 মানে 0 থেকে 1 পর্যন্ত। বেস হবে 2। তো এটাকে হলো 8 বিটস টুগেদার মেক এ বাইট। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো কম্পিউটার যত ডেটা আছে সব ডেটাই যে বাইনারি সিস্টেমে দেওয়া হয়। যেমন আপনি লিখলেন, আপনার নাম লিখলেন, আপনার নাম যে লিখবেন, কম্পিউটারকে ইনপুট দিবেন, এটাকে ভেঙে বাইনারিতে রূপান্তর হবে। কারণ কম্পিউটার এসব কিছু বোঝে না, কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1। এই যে এই বাইনারিটা, এটাকে ভেঙে কম্পিউটার প্রসেস করবে, কম্পিউটার আবার এই বাইনারিটাই জেনারেট করবে। সেই বাইনারি থেকে একটা কোড আসবে, সেটা আবার প্রিন্ট হবে, যেটা মানুষ বুঝবে, কিন্তু কম্পিউটার বুঝবে এই 0 এবং 1। এটা হলো কিছু এক্সাম্পল। এই যে একটা নাম্বার, আর এটা হলো বেস। নাম্বারের শেষে বেস লেখা হয়। আমরা যেমন লিখি 4 5 6, এই যে একটা নাম্বার, এটাকে ডেসিমেল আমরা বোঝাই, তখন আমরা 10 দিই। আমরা সাধারণত ম্যাথে যেগুলো ইউজ করি সেগুলো এখানে বেজে 10 থাকে, কিন্তু আমরা সেগুলো দিই না। তারপরে অক্টাল নাম্বার সিস্টেম কি? অক্টাল নাম্বার এই যে 8টা ডিজিট থাকবে,
0 থেকে 7 পর্যন্ত এবং বেস থাকবে 8। এক্সাম্পল, এই যে নাম্বার, এই যে ডিজিটগুলো, এই ডিজিটগুলো থাকবে 0 থেকে 7 পর্যন্ত, মানে এখানে 8 হতে পারবে না, 8 5 এটা হতে পারবে না। এটা যদি 3 দেয় তাহলে ভুল, কারণ একটা ডিজিট সর্বোচ্চ 7 পর্যন্ত থাকবে। তো এই যে দেখুন এখানে 9 দিয়েছে, এখানে 9 দিয়েছে, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক আছে। এটা হলো অক্টাল। তারপরে ডেসিমেল কি 0 থেকে 9 পর্যন্ত এবং বেস 10। তাহলে কি হচ্ছে, এই যে এটা আমরা যে কোনো নাম্বার কিন্তু কখনো এমন দেই না, এমন দিলে কিন্তু এটা 2টা ডিজিট কাউন্ট হচ্ছে, আপনি কোনোভাবে প্রকাশ করতে পারবেন না 10। 9 পর্যন্ত হয় সর্বোচ্চ নাম্বার, এই 3 ডিজিটের সর্বোচ্চ নাম্বার এটাই। এরপরে যখন আপনি 1 প্লাস করতে যান তাহলে আরেকটা ডিজিট অ্যাড করতে হবে, কিন্তু এই 3 ডিজিটের মধ্যে এর থেকে বেশি সম্ভব না, কারণ ওইটাই এই যে বেস 10, মানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকবে, এর বেশি ডিজিট হবে না। এই যে এটা হলো স্পেশাল, ডেসিমাল নাম্বার স্পেশাল, তাকে হলো বেস ছাড়াও লেখা যায়। বেস ছাড়া যদি কিছু একটা লেখা থাকে তাহলে আপনি মনে করে নেবেন এটা ডেসিমাল, কিন্তু যদি 10 দেওয়া থাকে তাহলে ভালো, কারণ আপনি যদি 01 লিখেন, 01 লিখলে 0101 এটা যদি আপনি লিখেন তাহলে কিন্তু এটা নর্মালি ডেসিমাল হিসেবেই আমরা কাউন্ট করব, কারণ ডেসিমালে এই নাম্বারটা আছে 101 তো আসেই ডেসিমালে, কিন্তু আপনি যখন এটা বেসের মধ্যে দিয়ে দিবেন তখন এটা বাইনারি হবে, তখন আমরা বুঝবো না এটা বাইনারি। বা এখান থেকে 8 দিলে আমরা বুঝবো যে এটা অক্টাল, 16 দিলে বুঝবো এটা হলে হেক্সাডেসিমাল। এভাবেই এই বেসটা গুরুত্বপূর্ণ। তারপরে একইভাবে হেক্সাডেসিমাল 0 থেকে F পর্যন্ত, F মানে 15, বেস 16, এবং এটা হলো স্ট্রিংয়ের নাম্বার। এটা পরবর্তীতে আমরা জানবো, এই যে এইভাবে প্রকাশ করা হচ্ছে, এটা দিয়ে 16 বেস, এটা হলো ডিজিট, এটা হলো 6, এবং F মানে কি, F মানে আমরা যেটা জেনেছিলাম 15, কিন্তু এখানে 15 লেখা যাবে না, Fই লিখতে হবে, কারণ 15 লিখলে 2টা ডিজিট মনে করবে। তো এটাও একই রকমভাবে এই যে 16 বেস। এখন এই যে বাইনারি রিপ্রেজেন্টেটিভ, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে দেব, সেটা হলো 0 হলে 0 0, 1 হলে 1, 2 হলে 1 0, 3 হলে 1 1। তো এইগুলো আমরা কনভার্ট করা শিখবো, আপাতত এইগুলো মুখস্থ করে রাখতে হবে, যে 1 থেকে 15 পর্যন্ত মুখস্থ রাখা ভালো, আর না পারলে 1 থেকে অন্তত 9 পর্যন্ত, 8 9 এই পর্যন্ত আমাদের মনে রাখা উচিত। 8 হয়ে যায় 1 0 0 0 এবং 9 হয়ে যায় 1 0 1, এই পর্যন্ত আমাদের মুখস্থ রাখা উচিত, অন্তত মুখস্থ রাখলে আমরা পরবর্তীতে কনভার্ট করতে পারব। এখন আমাদের কথা হচ্ছে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করার জন্য আমাদের কিছু ট্রিক আছে। আমাদের এখন এই নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারটা আমাদের ডেসিমাল সিস্টেমে কনভার্ট করতে হবে। ডেসিমাল সিস্টেম মানে 10 বেসে আমাদের কনভার্ট করতে হবে। এটা কনভার্ট করার জন্য উপায় আছে। কি উপায়? আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, ধরি আমরা এখানে যে ধরি কি নাম্বার দেওয়া আছে, 1 0 0 1 1 1 0 0 1 1, এই নাম্বারটাতে আমাদের বাইনারিতে ডেসিমালে নিতে হবে, কিছু একটা সামথিং ডেসিমাল। কীভাবে নেব? এটা নেওয়ার জন্য এই যে বেসটা আছে এটা, এবং এটা কোন পজিশনে আছে সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা পজিশন, এখানে যেহেতু কোনো দশমিক নেই, দশমিক যদি না থাকে তাহলে ডান থেকে শুরু করব। এটার পজিশন 0, এটার পজিশন 1, এটার পজিশন 2, এটার পজিশন 3, এটার পজিশন 4, এটার পজিশন 5, এভাবে। এখন কিভাবে আমরা হিসাব করব? যে নাম্বারটা আছে সেই নাম্বার ইনটু তার বেস কত 2, তার পাওয়ার এটা। একইভাবে পরেরটা কি করব? যে নাম্বারটা আছে সেটা ইনটু তার বেস ইনটু তার পজিশন, পাওয়ার তার পজিশন, এই যে। তারপরে কি আছে? 0 সাথে আপনি যাই গুণ দেন না কেন 0ই হবে, তারপরে আমি দিচ্ছি। তারপরে কত আসে? আবারও 0 ইনটু বেস, পাওয়ার, পজিশন, প্লাস নাম্বার, বেস, পজিশন। এখন এটা আমরা হিসাব করি, তাহলে 2 টু দি পাওয়ার 5 কী হয়? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 5টা, 1 2 3 4 5, 2 টাইমস 2 4 8 16 32 প্লাস
এটা তো 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটা আমরা যোগ করে দিব এখন আর কি। +2 + 1 কত হচ্ছে? 35 অ্যান্সার হচ্ছে। এটা হলো আমাদের ডেসিমালে চলে আসলো। তার মানে কী করলাম, আমাদের যেটা দেওয়া আছে সেটার পজিশন আগে নির্ণয় করব, পজিশন দিয়ে এবং বেস, ওই নাম্বার ইনটু তার বেস টু দি পাওয়ার পজিশন। এখন যদি আমাদের অন্য একটা নাম্বার দেওয়া থাকতো 327, এটা দেওয়া থাকতো 8 বেস, এটাকে আমরা ডেসিমালে নিতে পারতাম না? কীভাবে ডেসিমালে নিতাম? এই যে এর পজিশন 0, 1, 2, তার মানে 7 ইন্টু বেস পাওয়ার পজিশন, 2 ইন্টু বেস পাওয়ার পজিশন, প্লাস নাম্বার ডিজিট বেস পাওয়ার পজিশন। তাহলে কত হচ্ছে? 8864, 3 ইন্টু 64 প্লাস 16 প্লাস 7। তো এটা ক্যালকুলেট করে যা আসে সেটাই আমাদের ডেসিমালে চলে আসলো। একইভাবে আমরা যখন হেক্সাডেসিমাল দিব, ধরুন AF16 মানে কি? এফ মানে কি আমরা জেনেছিলাম 15 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এটা 0তম পজিশন, এটা 1 পজিশন। তাহলে এখানে কি হচ্ছে? 0 প্লাস এ মানে কি 10 ইন্টু 16 বেস ইন্টু পাওয়ার 1, পাওয়ার হলো পজিশন। তো এটা করলে কত হচ্ছে? 160 প্লাস 15। তাহলে আমাদের কি আসে? এটা 571। এটা হলো ডেসিমালে চলে আসলো। এভাবে যে কোনো নাম্বার থেকে আমরা ডেসিমালে নিয়ে চলে আসতে পারবো। ডেসিমালে আনতে গেলে কী করতে হয়? ওই ডিজিটটা লাগবে আমাদের, বেসটা লাগবে এবং পজিশন। ওই ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, এভাবে আমরা সবগুলা যা আসবে যোগ করে দিব, দিলে আমরা ডেসিমালে চলে আসতে পারবো। তো ওই কাজটাই করেছে এখানে সিম্পলি। এই যে চলে আসলো, এই যে আমরা এটা যে দিয়েছিলাম এটা হলো 0তম পজিশন, 0, 1, 2, 3, 4, 5। এই যে ডান দিক থেকে শুরু করেছে, এটা ডিজিট বেস পজিশন, 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 তারপরে যোগ করে দিয়েছে। এই যে আমাদের চলে এসেছে এটা। এখানে আমাদের কি কোনো ভুল হয়েছিল নাকি? আচ্ছা, আমরা তো একটা বাদ দিয়েছিলাম, এই যে এটা তো আমরা হিসেব করিনি, সেটা আমাদের এখানে হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার এই যে 2, এখানে 4 প্লাস হবে, তাহলে 39 আসে। তো আমরা এটা বাদ দিয়ে দিয়েছিলাম আর কি। এই যে চলে আসলো। তাহলে আমরা কি হলো, এভাবেই করে ফেললাম। এখন একইভাবে এই যে আমরা যখন অক্টাল থেকে ডেসিমালে নিব, অক্টাল থেকে ডেসিমালে নিতে গেলেও একই রকম নিয়ম, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, ডিজিট বেস পজিশন, যোগ করে দিলাম, হয়ে গেল। একইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব, যে ওখানে যে ডিজিটটা আছে তার পজিশন, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, ডিজিট বেস পজিশন, ডিজিট বেস পজিশন, এই যে যোগ করে দিলাম, হয়ে গেল। এভাবে আমরা সবগুলা কনভার্ট করতে পারবো ডেসিমালে। এখন আমাদের কাছে প্রশ্ন আসে যে আমাদের দশমিক যদি থাকে তাহলে কী করব? দেখুন, এই যে আমরা তো এতক্ষণ যেগুলো করেছিলাম সেগুলো তো, এই যে এগুলো তো ছিল আমাদের কি পূর্ণ সংখ্যা, এরপরে দশমিকের পরে কিছু ছিল না। দশমিকের পরে আমরা কি করব? ধরুন আমাদের কাছে একটা নাম্বার আছে 127, এটা কি হতে পারে? এটা অক্টাল হতে পারে, এবং 127 এটা হেক্সাডেসিমালে হতে পারে, আর এটা ডেসিমাল তো হবেই। কারণ কিভাবে আমরা বুঝলাম? এখানে দেখুন সর্বোচ্চ কি আছে? 7। তো 8 বেজের তো সর্বোচ্চ ডিজিট তো 7, এই জন্য এটা হতে পারে। এটা কিন্তু বাইনারি হতে পারবে না, কারণ বাইনারির কি আমরা বলেছিলাম 0 এবং 1, তো এখানে 2 চলে এসেছে, 7 চলে এসেছে, এটা তো হবে না। হেক্সাডেসিমাল কেন হবে? হেক্সাডেসিমাল 0 থেকে F পর্যন্ত, F মানে কি 15 পর্যন্ত। তাহলে কি এখানে 1 আছে, 2 আছে, এইগুলো তো চলে আসে, 7ও আছে, সর্বোচ্চ 7, তো এইটার মধ্যে তো পড়ে যায়, এই রেঞ্জের মধ্যে, সেজন্য এটা হলো 16 পর্যন্ত হবে। এখন কথা হচ্ছে যে আমাদের তো এখানে দশমিক নেই। যদি আমাদের সাপোজ এমন থাকে 127.0
6 5। এই যে এখন আমরা কি করব, এটা আমাদের অক্টাল দিয়েই দিলাম। এখন আমরা কি করব, এখন একইভাবে দশমিকের বামে যেগুলো আছে সেগুলো একই নিয়মে বেস বেস ইন্টু পজিশন প্লাস ডিজিট বেস পজিশন প্লাস ডিজিট বেস পজিশন, এই 0 1 2। এখন এই যে পয়েন্ট আছে, পয়েন্টের ডানে আমরা মাইনাস করে শুরু করব, মাইনাস মাইনাস, তার মানে এটা প্লাস হবে। তারপরে একই নিয়ম, এই যে ডিজিট বেস পজিশন, পজিশন কি -1, তারপরে কি হবে ডিজিট বেস পজিশন কি -2, মানে এই দিকে যত যাবে মাইনাস হবে আর এই দিকে যত যাবে প্লাস হবে। এই যে আমাদের সে সংখ্যা রেখা 0, সংখ্যা রেখার বিপরীত আর কি, সংখ্যা রেখার এইদিকে যত আমরা যাওয়া হয় এটা 0, এটা -1 -2 এমন হয়, এখানে 1 2 3 এমন হয় সংখ্যা রেখার ক্ষেত্রে। আর এইখানে বিপরীত হবে, বিপরীত কীভাবে, এই যে আমার ধরলাম দশমিক, দশমিক 0 পজিশন, দশমিকের এইদিকে যত যাবে প্লাস হবে, মানে 0 1 2 3 এগুলো হলো পজিশন, আর এদিকে যত যাবে তত হলো -1 -2 -3 মাইনাসের দিকে বাড়বে। তো এভাবেই এটা যখন আমরা যোগ করবো, এই যে 6 × 1/8 প্লাস, এখন আমাদের ক্যালকুলেটার লাগবে, ক্যালকুলেটার ছাড়া এটা হবে না, 1/8²। এটা তো সাধারণ আমরা ম্যাথমেটিকে যেমন জানি। অন্য যে কোনো ক্ষেত্রে আমার যদি এ এফ পয়েন্ট ই ডি এই যে এমন যদি থাকে, তাহলে আমরা কি করব, 16 দেওয়া আছে, তখন আমরা কি করব, একই রকমভাবে এই যে এফ × 16 বেস 0 প্লাস a × 16 বেস 1 প্লাস e × 16 বেস -1 প্লাস d × 16 বেস -2, এগুলা যোগ করে দিব একইভাবে। যোগ করে যা আসে আমরা ভাগ করব। এটা হলো এভাবে লিখতে পারি, এটা হলো ই মানে কি, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, তাহলে 14 × 1/16 প্লাস ডি কত ধরেছিলাম আমরা 13 × 16 1/16 স্কোয়ার, এটা করে দশমিক সামথিং আসবে, সেটা হলো 13 ইন্টু করে দিব, দিয়ে এভাবে আর কি সম্পূর্ণটা যোগ করে যেটা আসবে সেটা হলো আমাদের ডেসিমেল আসবে। এভাবে আমরা যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি। এখন আমাদের আসে উল্টা দিকে, আমরা তো যে কোনো নাম্বার থেকে ডেসিমেল করলাম, এখন আমরা ডেসিমেল থেকে যে কোনো নাম্বার করতে পারো, যেমন ডেসিমেল থেকে অক্টাল। কীভাবে করব, এটা করার জন্য সবথেকে ইজিয়েস্ট হলো ভাগ দিতে হবে। এই যে বেসটা দিয়ে আছে, যেটা করতে চাইবো, অক্টাল মানে কি, সামথিং 8, এই যে বেস, এটা দিয়ে আমরা ভাগ দিব, মানে এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা থেকে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি, অক্টালে, তার মানে অক্টালের 8, এই 8 দিয়ে আমরা ভাগ করব দেওয়ার নাম্বারটা। তো এই যে এই নাম্বারটাকে আমরা 8 দিয়ে ভাগ দিলে আমাদের কি আসে, ভাগফল আসে এইটা। এরপরে আমাদের ইম্পর্টেন্ট হলো ভাগশেষটা রাখতে হবে, এটাতে ভাগ দিলে সম্পূর্ণ ভাগ হয়ে যায়, এজন্য কোনো ভাগশেষ থাকে না, তো 0, ওটাকে আবার 8 দিয়ে ভাগ দেব, 8 দিয়ে ভাগ দিলে 67 আসছে। এখানে ভাগশেষ কত থাকে, 4 থাকে, সেটা আমরা মাইনাস দিয়ে লিখব, আবার 8 দিয়ে ভাগ দেবো, এটাকে ভাগ দেবো, এটা গেছে ওটা বাদ, আবার 8 দিয়ে ভাগ দেবো, 8 দিয়ে ভাগ দিলে কত আসে 8, আর এখানে আসে 3 ভাগশেষটা আমাদের রাখতে হবে। তারপরে আবারও এই 8কে আবারও ভাগ দিব, ভাগ দিয়ে 1 আসলে কি 0, ভাগশেষ 0। এই যে 1 আসছে, আমরা কতক্ষণ চলবো, যতক্ষণ না এইটাকে আমরা 0 বানাতে পারছি। এখন 8কে যদি আমি 1কে যদি 8 দিয়ে ভাগ দিই, তাহলে কি ভাগফল 0, ভাগশেষ আসে 1, এই যে থেকে গেল, এখানে আমার 0 পেয়ে গেছি, ভাগফলে 0 চলে এসেছে, আর কিছু লাগবে না আমার। এখন আমার করতে হবে কি, এই যে ভাগশেষগুলো লিখেছিলাম, এইটা নিচের থেকে উপরের দিকে যাবে। কিভাবে, এই যে 1 লিখব, 0 লিখব, 3 লিখব, 4 লিখব, আবার 0, এই যে এখানে 0 পেয়ে গেছি, মানে লাস্টে চলে এসেছি, এরপরে তো আর কিছু নেই, এ পর্যন্ত শেষ করে দিব, দিয়ে এখানে 8 লিখে দেব।
তাহলে কি করলাম, আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ডেসিমেলের নাম্বার, সে নাম্বারটা লিখব এবং সেটাকে ভাগ দিতে থাকবো কি দিয়ে, যেটা আমাদের প্রকাশ করতে বলেছে সেটার বেস দিয়ে ভাগ দিতে থাকবো। একইভাবে আমাদের যদি একটা দেওয়া থাকতো AFCD, সরি আমাদের যেহেতু ডেসিমেল দিতে হবে 7869, এটাকে যদি আমাদের ভাগ দিতে বলে, এটাকে যদি আমাদের, এটা তো ডেসিমেলে আসে, এটাকে যদি আমাদের হেক্সাডেসিমেলে নির্ণয় করতে বলে n হেক্সাডেসিমেল, তাহলে কি করব, এটা দিয়ে 16 দিয়ে ভাগ দেওয়া শুরু করব। 7869, এটাকে আমরা ভাগ দেওয়া শুরু করব 16 দ্বারা। 16 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসে আমরা দেখি। এখানে ক্যালকুলেটার লাগবে আমাদের। আচ্ছা দেখা যাক, 7869 ভাগ 16। এই যে এখন দেখুন আমাদের কাছে পয়েন্ট চলে আসছে। পয়েন্ট আসলে আমরা পয়েন্টের পরে নিব না, পয়েন্টের পরে না নিয়ে 16 ইন্টু 491 এ পর্যন্ত এসেছিল। তাহলে আমরা এটা আমরা লিখে নেব, কত যাচ্ছে 491, 491 যাচ্ছে, আর ভাগশেষ কত থাকে, দেখুন এখানে আমাদের ভাগশেষ কত আছে, -7869, ভাগশেষ 13, তো এখানে আমরা 13 লিখব, আবারও 16 দ্বারা এটা ভাগ করব, 16 দ্বারা এটা ভাগ করব, 16 দ্বারা এটা যদি ভাগ করি আমরা তাহলে কি আসে, 491 ভাগ 16, 30 পয়েন্ট সামথিং আসে। তাহলে আমরা 16 ইন্টু 30 দিব, 480 পর্যন্ত আসছে। তাহলে কি 30 আসে এবং আমাদের এখানে ভাগশেষ কত আসে 11, আবারও 16 দ্বারা দিব, 16 দিয়ে দিলে এখানে আমাদের একবার যাবে এবং এখানে আমাদের কত আসছে 14, আবার 1 দিলে এখানে 0 চলে আসছে এবং এখানে 1 আসছে। তাহলে আমাদের ডিজিটটা কী হবে, এটা নিচ থেকে উপরের দিকে যাব, তার মানে 1, 14, 11, 13 এটা আসে। এখন এই যে আমাদের 14 মানে আমরা কি জেনেছিলাম, E, 11 মানে B, 13 মানে A মানে 10, B 11, C 12, D 13, তার মানে এখানে D। তাহলে আমার কি আসছে 1 E B D 16, এটাই আমরা ডেসিমাল থেকে, এই যে ডেসিমাল থেকে চলে আসলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে চলে আসলাম। এভাবেই মানে আমাদের ডেসিমাল থেকে যেটাতে নিয়ে যাওয়া লাগবে সেটার বেস দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে ভাগশেষ যা থাকবে সেগুলাকে নিচের থেকে উপরের দিকে কাউন্ট করব। এভাবেই আমরা কনভার্ট করতে পারি। এখন আমাদের করতে হবে কি, বাইনারি নাম্বার থেকে হেক্সাডেসিমেলে আমরা কীভাবে নিব। বাইনারি নাম্বারে আমাদের ফার্স্টে করতে হবে কি, বাইনারি নাম্বারকে আমাদের ডেসিমেলে নিতে হবে, ডেসিমেল থেকে তারপর আমরা হেক্সাডেসিমেল নেব। কীভাবে নেব, ওই যে শুরুতেই যে বলেছিলাম যে আমাদের এটার যে পজিশন, যে কোনো নাম্বার থেকে ডেসিমেলের নাম্বার নেওয়ার উপায় কী, এই যে পজিশনটা থাকবে, ডিজিট ইন্টু বেস ইন্টু পজিশন টু দি পাওয়ার পজিশন, এই সবগুলো যোগ করে করে আমরা তো ডেসিমেলে নিতে পারলাম, ডেসিমেলে নিলাম। এখন ডেসিমেল থেকে যে কোনো নাম্বার নেওয়ার উপায় কি, আমাদের যে ডেসিমেলে একটা সামথিং আসলো, এটা ওই যে এটার বেস 16, এই বেস দিয়ে আমরা ভাগ দিব, ভাগ দিতে দিতে যা আসে এই যে ভাগশেষ থাকবে কিছু একটা, এই ভাগশেষটা নিচের থেকে উপরে উঠবে, বুঝতে পেরেছেন। এই যে আমাদের এখানে 106 আসতো, 106, এটাকে 16 দ্বারা ভাগ দিতে থাকবে, ভাগ দিতে দিতে মাইনাস ভাগশেষ থাকবে, এই ভাগশেষগুলো নিচ থেকে উপরে কাউন্ট করলেই এই যে চলে আসবে 6, তো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমাদের কাজ হলো অক্টাল ডিজিট থেকে 3 বিটের বাইনারিতে কনভার্ট করব। তো
তো এটাও মূলত আমাদের মোটামুটি মুখস্থ রাখতে হবে। সেটা হলো এই যে 0 থেকে 7, এটা মুখস্থ রাখতে হবে। এটা আমরা শুরুতেই তো বলেছিলাম, শুরুতেই যে এগুলো মুখস্থ রাখতে হবে। এটা হলো 9 পর্যন্ত রাখা ভালো। আর যেহেতু অক্টাল পর্যন্ত কাজ করছি, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে। তো আপাতত এটা মুখস্থই রাখেন, পরবর্তীতে আমরা এটার বিস্তারিত দেখাচ্ছি কীভাবে করতে হবে। এখন এই যে 4, 7, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, 3 বিটের বাইনারিতে। এখন বাইনারিতে কোড করার জন্য আমাদের একটা ট্রিক আছে। ট্রিকটা হলো কি, এই যে অক্টালটা আছে, অক্টাল থেকে যে বাইনারি আমাদের কোড, প্যাটার্নটা ধরতে পারছেন? 1 থেকে শুরু হবে, এটাকে ডাবল করতে করতে যাবে, ডাবল করতে করতে যাচ্ছে। এভাবে আপনার যত ইচ্ছা আপনি ডাবল করতে পারবেন। 60 হলো 128, তারপরে 256, এভাবে আর কি ডাবল করতে করতে যাবে। এগুলাকে আপনি মনে রাখবেন, সম্পূর্ণটাকে একটা করে ডিজিট ধরে রাখবেন। তার মানে কি 1 2 4 8 16 32। এখন আমাদের কি বলেছে যে অক্টাল নাম্বার দেওয়া আছে 4 কি, এই যে 4, এই 4-এর নিচে একটা 1 দিবেন, তারপরে যেগুলো আছে এবং আগে যেগুলো আছে সব 0 হয়ে যাবে। তাহলে কি হলো, এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বলেছে যে কয় ডিজিট, 3 বিট বাইনারি নাম্বার। 3 বিট মানে এই যে নাম্বার, একটা করে ডিজিট, এগুলাকে বলা হচ্ছে বিট। 3 বিট মানে 3টা, ডান দিক থেকে 3টা, 1 2 3, এই যে আমরা এইটুকু কাউন্ট করব, বুঝতে পেরেছেন? এইটুকু কাউন্ট করে এই যে 100, এটা হলো বাইনারি ফর্ম। এখন আবারও আমাদের কাছে 7 বলছে। 7 দেখুন তো কোনটা যোগ করলে 7 হয়, যে 4 2 1, এই 3টা যোগ করলে 7 হয়। তার মানে এটার নিচে 1 দিলাম, এটার নিচে 1 দিলাম, এটার নিচে 1 দিলাম, 3টার নিচে 1 দিলাম, দিয়ে আমরা 7 পেয়ে গেলাম। এখন আমাদের 3 ডিজিট বলেছে, তো আমরা 3টাই ডিজিট নেব, এই জন্য এই যে 1 1 1। তারপর বলেছে 2 কী হবে, এই শুধুমাত্র 2টা নিব, এই শুধুমাত্র 2 নিব, আর বাকি সব 0 হয়ে যাবে, সব 0। এখন আমাদের 3 বিট নিতে বলেছে, আমরা ডান দিক থেকে 3টা বিট নিব, এই যে 3টা বিট নিলাম, তার মানে 0 1 0। এভাবেই আপনারা করতে পারবেন। এটা হলো অক্টাল থেকে বাইনারি করলাম। এটা হলো আপনি যে কোনো নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবেন। হেক্সাডেসিমাল হলেও এভাবেই কনভার্ট করতে পারবেন। হেক্সাডেসিমাল হলে 4 বিট হবে। এটা বিট, কোন নাম্বারটা কোন বিট হবে এটা কিভাবে নির্ণয় করে, যেমন অক্টাল মানে কি, 2 টু দি পাওয়ার 3 = 8 না? আবার 16 মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে 16 না? প্যাটার্নটা ধরতে পারছেন? এই যে উপরের যে পাওয়ারটা, মানে 2 টু দি পাওয়ার n যদি হয় একটা নাম্বার, তাহলে এই কয়টা বিট হবে, মানে 2 এর পাওয়ার যত আকারে লেখা যাবে সেই কয়টা বিট নিয়েই ওই নাম্বার সিস্টেমটা প্রকাশ করা যাবে। যেহেতু আমরা 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তার মানে অক্টাল নির্ণয় করার জন্য আমাদের 3টা বিট লাগবে। আর 2 টু দি পাওয়ার 4 = 16, তার মানে হেক্সাডেসিমাল নাম্বার প্রকাশ করার জন্য আমাদের এই যে 4টা ডিজিট লাগবে। এভাবেই করা হয়েছে। তারপরে আবারও একইভাবে যে আমাদের এটাকে অক্টালে করেছে, বাইনারি থেকে অক্টালে নিয়েছে। বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য আমরা একই প্যাটার্ন ফলো করব, সেটা হলো 1 2 4 8 16, এতগুলা দরকার নেই। তো আমাদের কি বলেছে 0 1 0, তার মানে কি এই যে 1 1 0, এটাই তো ডান দিক থেকে শুরু করব 0 1 0। তাহলে এই যে যেগুলো 1 আছে সেগুলো আমরা যোগ করে দিব, তার মানে 2 আর 3 যোগ করে দিব, তাহলে আমরা কি পাচ্ছি 3 একটা ডিজিট। আবার কি বলেছে 0 1 0, তার মানে কি 0 1 0, তাহলে কি শুধুমাত্র 1 আছে যেটাতে, সেগুলো যোগ করে দিব, এই যে 1 অংশটুকু যোগ করে দিব, তাহলে কি শুধুমাত্র 2 হচ্ছে, এই যে 2 হলো অক্টাল নাম্বার।
তারপরে আবার আসে 110, মানে 110, 1 যেগুলোতে আছে সেগুলো যোগ করবো, তার মানে 4-এ 1 আছে এবং 2-তে 1 আছে, এই দুইটা যোগ করে দিব, তাহলে 6 হচ্ছে অক্টাল নাম্বার। এভাবেই আপনারা যে কোনো নাম্বার থেকে বাইনারিতে এবং বাইনারি থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করতে পারবেন। এটা হলো শর্টকাট। এখন হেক্সাডেসিমাল আপনার যে আমরা বললাম যে বেস 16 0 থেকে F পর্যন্ত যাবে এবং এ লেটার থেকে এগুলা এ থেকে হবে। A is equal to 10, B is equal to 11, C is equal to 12, D is equal to 13, E is equal to 14, F is equal to 15, এভাবেই যাবে। এখন হেক্সাডেসিমালে কয়টা বিট লাগবে বলেছিলাম, এই যে 2 to the power 4 is equal to 16, 4টা ডিজিট লাগবে। তো এটা প্রকাশ করার জন্য 4টা করে ডিজিট লাগবে। আর এটা তো আমরা আপনাদেরকে শিখিয়ে দিলাম যে এইগুলা কীভাবে করবেন, যে ডেসিমাল থেকে কীভাবে বাইনারি, একইভাবে আপনারা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে পারবেন। কীভাবে? 1 2 4 8 16 পর্যন্ত লাগবে না, কারণ হেক্সাডেসিমাল মানে কি, এই যে 4 বিট, তার মানে এই 4টা বিট আপনাদের লাগবে, 4টা বিট দিয়ে প্রকাশ করতে পারবেন। এখন 7 পর্যন্ত তো আমরা দেখিয়ে দিলাম, এখন 8 আমরা দেখাই। 8 কীভাবে? 8-এর নিচে 1 দিলেই তো হচ্ছে, বাকিগুলো সব 0, তার মানে কি 1000, এই যে 1000, এটা হলো বাইনারি ফর্ম। তারপরে 9 হলে কি হচ্ছে, 1 আর 8, এই দুইটা যোগ করব, বাকিগুলো সব 0, তাহলে তো আমরা 9 প্রকাশ করতে পারছি। এই যে 9 ইজ ইকুয়াল টু 1001। তারপরে এটা কি, এ মানে কি 10 মানে 1 আর 2 এবং 8, এইগুলো যোগ, বাকিগুলো 0, এই যে এটা চলে আসলো। একইভাবে আপনারা বাকিগুলোও নির্ণয় করতে পারবেন। এখন উল্টাভাবে করতে হবে। এই যে এটা আপনাদেরকে আমি উল্টাভাবে দেখাই, যে আপনার ধরুন এটা বাইনারি দেওয়া আছে, এখন এটা থেকে আপনাদের হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। কিভাবে যাব? এই যে 3 বিট আগে লিখে নিব, 1 2 4 8 লিখে নিব। এরপরে যেই ডিজিটগুলো আছে একই রকমভাবে বসিয়ে দিব, ডান থেকে বসাতে শুরু করব, 1 0 1 1, তাহলে কি হচ্ছে, যেগুলো 1 আছে সেগুলো যোগ করে দিব, তাহলে 8 + 4 + 1, তাহলে কত হচ্ছে, 12 13, এই যে 13 চলে আসছে। 13 হেক্সাডেসিমালের সময় যদি 9-এর থেকে বেশি হয় তাহলে আমরা লেটার দিয়ে লিখব। তাহলে কি আমাদের যেহেতু 13 আসে, 13 মানে কি আমরা জানি ডি, এই দেখুন ডি। এভাবে আপনারা যে কোনো নাম্বার থেকে বাইনারি এবং বাইনারি থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করবেন। দেখুন একইভাবে আমি যে নিয়মটা বোঝালাম সেই নিয়মটাই বোঝাচ্ছে। এই তো এখন বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি, এই যে আমি যে কোডটা দিয়েছিলাম 1 2 4 8, এই যে যেটা বলেছিলাম এটাকেই বলা হচ্ছে বিসিডি, মানে বাইনারি কোডের ডেসিমাল, ডিরেক্ট বাইনারি টু ডেসিমাল কনভার্ট হয়ে যায়। কীভাবে হয়? ওই যে ওভাবেই, একইভাবে যে কোনো একটা নাম্বার আছে 4 বিট নিয়ে যেতে হচ্ছে, 4 বিট নিয়ে আমরা বাইনারিতে প্রকাশ করলেই সেটাকে আমরা বলতেছি বিসিডি কোড। একইভাবে বিসিডি কোড থেকে আমরা ডেসিমালে যেভাবে কনভার্ট করছি, এই যে 1 2 4 8 এটা আছে, এটা থেকে আমরা যে নাম্বারটা দেওয়া আছে, যেমন এই যে 1000 দেওয়া আছে, 1000 দেওয়া আছে, তাহলে 1টা আমরা যোগ করে দিব, তার মানে 8 হচ্ছে, এই 8টাই ডেসিমাল, আর এটা বাইনারি। এই যে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে, এটা হলো করবেন, বাইনারি থেকে বাইনারি হলো, এই যে একটা নাম্বার দেওয়া আছে এটা ডেসিমাল থেকে বাইনারি থেকে বিসিডি এবং অক্টাল। বাইনারি আর বিসিডি মূলত একই, বাইনারি মানে যে যতটুকু লাগবে ততটুকু, আর বিসিডি হলে 8টা বিট, মানে 8টা সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে, 4টা সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। হেক্সাডেসিমাল একইভাবে। তারপরে একটা বাইনারি দেওয়া আছে, বাইনারি থেকে ওই যে 1 2 4 8 এটা দিয়ে আপনি ডেসিমেলে নেবেন, অক্টালে নেবেন, হেক্সাডেসিমেলে দিবেন, এটা নিয়ে দিবেন একইভাবে। তো এখানে একটা জিনিস শিখিয়ে দিই আপনাদেরকে, যে ধরুন এই যে একটা এই নাম্বারটা আছে 110, এই নাম্বারটা থেকে আপনারা কীভাবে সরাসরি অক্টালে নেবেন। অক্টালে যেহেতু আমরা কি জানি 3টা বিট, 2 to the power cube is equal to 8, 2 to the power 4 is equal to 16। তো এই যে বাইনারিটা দেওয়া আছে, এটা থেকে আপনারা
এই কয় সংখ্যক নেবেন। তাহলে কি আমরা 3টা নিব, 3টা আলাদা করব। এখানে যেহেতু 2টা আছে আর একটা শূন্য বসিয়ে দিব, কারণ আগে শূন্য বসালে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ডান দিক থেকে আমরা 3টা করে নিব, নিয়ে যদি বামে দরকার হয় তাহলে শূন্য বাড়িয়ে নেব। এখন এইটাকে আপনারা কনভার্ট করবেন। কীভাবে কনভার্ট করবেন? ওই যে 1248 এটা দিয়ে কনভার্ট করবেন। তাহলে কি হচ্ছে 101, তার মানে 5, এই যে 5 পেয়ে গেলাম। এবং এই 3টার মান আমরা নির্ণয় করব। 1 1 তার মানে 3 3 5, এই 3 5ই হয়ে যাচ্ছে আপনার অক্টাল। একইভাবে এই নাম্বারটাই যদি আপনাদেরকে কনভার্ট করতে পারে হেক্সাডেসিমালে, 0 0 তো ছিল না, 111 ছিল, 01। এখান থেকে আমাদের বলেছে কি হেক্সাডেসিমালে কয়টা বিট আমরা জানি? 4টা বিট। তার মানে 4টা আলাদা করব। এই যে 4টা, ডান দিক থেকে 4টা নিলাম, এদিকে দেখুন আর কোনো নাই, শুধু একটাই আছে। তাহলে কি করব? 1 2 3, 4টা বানিয়ে নিলাম, কারণ আগে 0 দিলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটার মান কি? ওই যে একইভাবে 1248 ওটা দিয়ে 1011, এটাই তো 1011। তাহলে কি 8 আর 4 12 প্লাস 1 13, 13 মানে কি A10 B11 C12 D13, তার মানে এটা D। এবং এটা কি শুধুমাত্র 1 মানে এই যে শুধু 1, বাকিগুলো 0। তাহলে 1, তার মানে 1D, এটা হলো 16। বুঝতে পেরেছেন যে আপনাদের বাইনারি দেওয়া থাকলে সেখান থেকে যদি আপনাদের অক্টাল করে তাহলে 3টা করে আলাদা করবেন, করে সেটার ডেসিমেলে আপনারা কনভার্ট করবেন, করে সেটা আপনি এইভাবে বসাবেন। আর হেক্সাডেসিমাল যদি বলে, হেক্সাডেসিমাল বললে ওভাবেই করবেন। হেক্সাডেসিমাল মানে 4টা করে বিট নিয়ে সেটার মান বের করবেন, করলেই সেটা হয়ে যাবে হেক্সাডেসিমাল। এখন আমাদের আছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এতক্ষণ আমরা যা করেছিলাম পূর্ণ সংখ্যা দিয়ে, এখন আমাদের ফ্লোটিং পয়েন্ট, এই যে দশমিক দিয়ে কাজ। দশমিক দিয়ে আমরা এখন কিভাবে করব? আগে তো 23 আছে, 23.375, 23 পর্যন্ত তো আমরা পারব, যে এটাকে আমরা ভাগ দিতে থাকবো। যে বাইনারিতে বলছে বাইনারির বেস কত? 2, বেস দিয়ে আমরা ভাগ দিতে থাকবো, ভাগশেষ যত থাকবে সেগুলো আলাদা লিখব, লিখে যখন এখানে 0 চলে আসবে তখন এটা নিচ থেকে উপরে শুরু করব, করে এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমার যে অংশটা আছে এই যে 0.375, এটা থেকে আমরা কিভাবে বাইনারি বের করব? এটার জন্য ওই যে বেসটা ছিল সেটাতে গুণ দিতে হবে। তার মানে কি আমাদের এটা ছিল, এটা থেকে গুণ দিলাম, হয়ে গেল, একবার গুণ দিলাম। গুণ দেওয়ার পরে আমাদের কত আসে? এটাকে যদি আমি 2 দ্বারা গুণ দিই 0.75 আসলো। এই 0টা আমাদের মনে রাখতে হবে। তারপরে আবার যে অ্যান্সারটা পেয়েছিলাম সেটাকে আমার আবার গুণ দিতে হবে। যতক্ষণ গুণ দেবো যতক্ষণ না এখানে 1 আসে। বুঝতে পেরেছেন? এখানে যতক্ষণ না 1 আসে ততক্ষণ আমরা দিব। আবার 2 দ্বারা গুণ দিলাম, এই দেখুন 1 চলে এসেছে। 1 চলে আসলে তারপরে আমরা ততক্ষণ গুণ দিব যতক্ষণ এই যে পয়েন্টের পরে 0 না আসে, মানে সামথিং পয়েন্ট 0 না আসে, ততক্ষণ আমরা গুণ দিব। তো আবার এই যে পয়েন্ট অংশটা গুণ দিলাম, দিয়ে দেখলেন এখানে 0 চলে এসেছে। অ্যান্সার 10, কিন্তু পয়েন্টের পরে 0 চলে এসেছে, আসলো। এখন এটা উপর থেকে নিচে হবে। এই যে শুরুতে 0 ছিল, 1 হলো, এই যে 0.011। তো এটা আপনাদেরকে আবার বোঝাই, 0.7375 ইন্টু 2, এই যে বেস দিয়ে গুণ দিবা, দিলে আমাদের কত আসে? 0.75। 0টা আমরা মনে রাখবো, আর এই পরের অংশটুকু নিয়ে আবার ক্যালকুলেশন করবো, 0.75 ইন্টু বেস, তাহলে কত আসে আমাদের? 1.5। 1টা মনে রাখবো, আবার এটা দিয়ে গুণ দিব ইন্টু 2, তাহলে কত আসে আমাদের? 10। এই যে 0 পেয়ে গেছি, থেমে যাব। এখন আমরা কোনটা কাউন্ট করব? এই যে 1, ফার্স্টের টুকু, উপর থেকে নিচে, পয়েন্টের ক্ষেত্রে উপর থেকে নিচে। আর আগেরটাই কিন্তু ছিল আমাদের কি
নিচ থেকে উপরে। কিভাবে? এই যে পয়েন্টের আগে যেগুলো পূর্ণ সংখ্যা ছিল সেটা হলো নিচ থেকে উপরে, আর পয়েন্টের কারণে উপর থেকে নিচে। এটা আমরা পয়েন্ট দিয়ে ওটা লিখে দিব। তাহলে আমাদের কি হচ্ছে, আগে পেয়েছিলাম এইটুকু, পরে পেলাম এটুকু, তো দুটো আমরা যোগ করে দিব। এই যে এটা 0.0112, এই যে হয়ে গেল ডেসিমাল থেকে বাইনারি। এখন আমাদের কথা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি তো আমরা দেখলাম, এখন বাইনারি থেকে ডেসিমাল আমরা কীভাবে করব? বাইনারি থেকে ডেসিমাল করা খুবই সহজ। ওই যে শুরুতে দেখেছিলাম যে পয়েন্টের আগে যা হবে ওই নাম্বার ইন্টু বেস, বেস ইন্টু পজিশন, বেস টু দি পাওয়ার পজিশন, ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। আর পয়েন্টের পরে যেগুলো হবে সেগুলো হলো মাইনাসের দিকে যাবে। এই যে পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলো মাইনাসের দিকে যাবে। যেটা হবে সেটা আমরা যোগ করে দিব। এই যে যোগ করে দিলাম, শেষ। এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে আসব। অক্টাল থেকে ডেসিমাল ওই যে দেখালাম যে কোনো নাম্বার থেকে ডেসিমালে কীভাবে আসে, ওই ডিজিট ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন করলাম। যে পয়েন্টের পরে চলে এসেছে 0.3, এই 3টা আমরা যোগ করবো কীভাবে, এই যে মাইনাসের দিকে যাবে, পজিশন মাইনাস চলে আসলো। একইভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসবো। এখন আপনাদের জন্য কিছু টাস্ক আছে, এগুলা থেকে কনভার্ট করবেন। তো এই পর্যন্তই ছিল। আর আপনারা চাইলে এগুলো বই থেকে দেখে নিতে পারবেন, যে ASCII কোড, EBC, DIC কোড, গ্রে কোড, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য আসে না, তারপরেও জানার জন্য বই থেকে পড়ে নেবেন। বইটা তো দিয়েছিলাম, যে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, বাই ই বালা গুরু শান। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, ওই বইতে দেওয়া আছে। ওই বই থেকে এটুকু রিডিং পড়লেই হয়ে যাবে। আর এই যে টাস্কগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, এগুলো প্র্যাকটিস করবেন, করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তো এই ছিল আজকের ক্লাস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসগুলোতে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।